যে আমেরিকা গত কয়েক দশক ধরে শুধু আকাশ থেকে বোমা ফেলে যুদ্ধ জেতার অহংকার করে এসেছে, সেই আমেরিকা আজ এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা সরাসরি ইরানের মাটিতে তাদের পদাতিক সেনা নামানোর নির্দেশ দিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সির সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ঝুঁকিপূর্ণ জুয়াটি খেলে ফেলেছেন। গতকাল 13ই মার্চ রাতে পেন্টাগন এমন এক সামরিক ইউনিটকে মাঠে নামার ক্লিয়ারেন্স দিয়েছে, যার মানে হলো যুদ্ধ এখন আর শুধু আকাশে বা সাগরে সীমাবদ্ধ থাকছে না। আমেরিকা সরাসরি ইরানের মাটিতে পা রাখতে যাচ্ছে। আজকের প্রথম বড় ব্রেকিং, পেন্টাগনের নির্দেশ, হাজার হাজার মেরিন সেনা নিয়ে জাপানের ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে আমেরিকার দানবীয় যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলা। ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত ঘটা সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপটি এবার গ্রহণ করেছেন। তিনি হাজার হাজার অ্যাম্ফিবিয়াস সেনাকে ইরানের রণক্ষেত্রে পাঠানোর নির্দেশ দিয়ে দিয়েছেন। পেন্টাগন গতকাল 13ই মার্চ রাতে মেরিন এক্সপিডিশনারি ইউনিট অর্থাৎ MEU মোতায়েন করার চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে। আর এই পদক্ষেপ বর্তমান যুদ্ধকে আরও ভয়ানক মোড়ের দিকে নিয়ে গেল। আজ 14ই মার্চ সকাল থেকেই এই খবরটি সারা বিশ্বের সংবাদপত্রের হেডলাইন হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, যুদ্ধক্ষেত্রে অ্যাম্ফিবিয়াস মেরিন ইউনিটের মানে হলো এমন এক সেনাবাহিনী যাদের জল এবং স্থল উভয় জায়গাতেই লড়াই করার অসাধারণ দক্ষতা রয়েছে। অ্যাম্ফিবিয়াস কথাটার আসল অর্থই হলো এই সেনাবাহিনী জলপথ থেকে উঠে এসে সরাসরি স্থলের উপর বা ডাঙায় আক্রমণ চালানোর ক্ষমতা রাখে। যেমন ধরুন, অ্যাম্ফিবিয়াস প্রাণী বলতে আমরা কুমির, ব্যাং, কচ্ছপ বুঝি, যারা জলেও থাকে আবার ডাঙাতেও অনায়াসে চলে আসে। ঠিক তেমনই এই অ্যাম্ফিবিয়াস বাহিনী জলেও যুদ্ধ করতে পারে, আবার জল থেকে তাদের মাটিতে নামানো হলে সেখানেও তারা সমান লড়াই করতে পারে। এবার এই বিশাল সেনা মোতায়েনের পিছনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব ভালো করে জেনে নিন। দর্শক, মূলত সমুদ্র থেকে সরাসরি মাটিতে আক্রমণ করার প্রস্তুতি চলছে এখন। আমেরিকা তাদের ইউএসএস ত্রিপোলার মতো যুদ্ধজাহাজের সাথে 2500 মেরিন সেনা এবং 2500 নাবিক পাঠাচ্ছে। এরা হলো সেই সামরিক বাহিনী যারা সমুদ্র পথে গিয়ে যে কোনো দেশের ভূখণ্ড দখল করার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এদের কাছে নিজস্ব অ্যাটাক হেলিকপ্টার, কামান এবং আকাশপথের সুরক্ষাও মজুদ রয়েছে। মনে করা হচ্ছে আমেরিকা এই সেনাদের পাঠাচ্ছে ইরানের খার্গ নামের দ্বীপটি দখল করার জন্য। আপনাদের জানিয়ে রাখি, এই দ্বীপ থেকেই ইরানের 90% তেল বিদেশে রপ্তানি হয়। আর ঠিক এই জায়গাতেই আমেরিকা কয়েক ঘন্টা আগে B-2 বম্বার দিয়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে, যার একদম এক্সক্লুসিভ রিপোর্ট আমরাই সর্বপ্রথম আপনাদের দেখিয়েছি। এখন যদি এই মেরিন বাহিনী সত্যি এখানে এসে পৌঁছায়, তবে ধরে নিতে পারেন যে এই যুদ্ধ কোনো পারমাণবিক অস্ত্রের জন্য নয়, বরং স্রেফ তেলের জন্যই শুরু হয়েছিল। আচ্ছা, এবার ইরানের পাতা ভয়ঙ্কর ফাঁদটাও একটু বুঝে নেওয়া যাক। দর্শক, স্ট্রেট অফ হরমুজ হলো মাত্র 21 মাইল চওড়া একটা সমুদ্র পথ, কিন্তু এখানেই ইরান বিশ্বের সবচেয়ে দুর্ভেদ্য এবং বিশেষ কোস্টাল ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করে রেখেছে। সেখানে হাজার হাজার ইরানি মিসাইল, সমুদ্রে পাতা মাইন্স, সুসাইড বোট এবং ড্রোন মোতায়েন রয়েছে। এই দিক থেকে বিবেচনা করলে আমেরিকান মেরিনদের সেখানে পাঠানো আর তাদের সোজাসুজি মৃত্যুর মুখে ঠেলে দেওয়া দুটোই একদম সমান। কারণ ইরান বছরের পর বছর ঠিক এই ধরনের আক্রমণ ঠেকানোর জন্যই প্রস্তুতি নিয়ে আসছে। সুতরাং দর্শক, একটা চরম ধ্বংসলীলার আশঙ্কা এখন স্পষ্ট একদম চোখের সামনে ভাসছে। আমেরিকা একে ডিটারেন্স বা প্রতিরোধমূলক ব্যবস্থা বলে দাবি করছে, কিন্তু এক্সপার্টদের মতে এই অ্যাম্ফিবিয়াস ইউনিট শুধুমাত্র মাটিতে অবতরণ করা এবং এলাকা দখল করার কাজেই ব্যবহার করা হয়। তাই এর থেকে একটা জিনিস পরিষ্কার, যে ট্রাম্প এখন আর শুধু বিমান হামলার মধ্যেই থেমে থাকতে চাইছেন না, বরং তিনি সরাসরি মাটিতে পা রাখার জোর প্রস্তুতি নিচ্ছেন। তবে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্তও হতে পারে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখনো পর্যন্ত 13 জন আমেরিকান সেনা মারা গেছেন।
কিন্তু এবার যদি এই মেরিন সেনারা ইরানের উপকূলে বা ওই দ্বীপে নামার সামান্যতম চেষ্টাও করে, তাহলে আমেরিকান সেনাদের লাশের পাহাড় জমে যেতে পারে। ইরান ইতিমধ্যেই কড়া ওয়ার্নিং দিয়ে রেখেছে যে যদি তাদের সীমানা ছোঁয়ার চেষ্টা করা হয়, তবে তারা পুরো মধ্যপ্রাচ্যকে আমেরিকান সেনাদের কবরস্থানে পরিণত করবে। তাই এই মুহূর্তে সবার নজর আটকে আছে ইউএসএস ত্রিপোলার উপর, যা জাপান থেকে বেরিয়ে খুব দ্রুত মিডল ইস্টের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আমার ভয় হচ্ছে, আমার একটা অত্যন্ত বিপজ্জনক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই যুদ্ধ এখন আর শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আমেরিকা চাচ্ছে যে কোনো মূল্যে তাদের আধিপত্য এবং তেলের নিয়ন্ত্রণ ধরে রাখতে, আর অন্যদিকে ইরান তাদের মাটি এবং অস্তিত্ব রক্ষার জন্য মরণ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে বসে আছে। মাটিতে সেনা নামানোর এই সিদ্ধান্ত হয়তো ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল হিসাবে ইতিহাসে লেখা থাকবে। তাই এখন পুরো বিশ্বের নজর সেই ইউএসএস ত্রিপোলা এবং হরমুজ প্রণালীর দিকে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হয়, আমেরিকার এই 2500 মেরিন কি সত্যি খার্গ আইল্যান্ড দখল করতে পারবে, নাকি হরমুজ প্রণালীতে ইরানের ফাঁদে পা দিয়ে আমেরিকা তার ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং এমন আরও জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভূ রাজনৈতিক সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।